আজ আমি আপনাদের পটল দিয়ে দারুণ একটা রেসিপি বানানো দেখাবো। ভাত ডালের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা পটলকে এইভাবে খোসাটা ছাড়িয়ে হাফ করে কেটে রেখেছিলাম। তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়েও রেখেছি। এখানে আমি পটলের অল্প করে খোসা ছাড়িয়েছিলাম আর অল্প করে রেখেছিলাম। আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, চা চামচের 4/1 ভাগ। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের 4/1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এখানে যেহেতু আমি ছোটো চামচ নিয়েছি তাই 4/1 ভাগ করেই দেখাচ্ছি। আর অল্প একটু দিয়ে দিলাম হিং। হিংটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, খুব বেশি না, বড় চামচে 2 চামচের মতন বেসন দিয়েছি। আর চা চামচ হলে 4 চামচ বেসন। খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নিতে হবে। মানে প্রথমে এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো পটলের সঙ্গে ভালো করে মিশে যায়। শুকনো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প একটু জল নিতে হবে, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ জল নিতে হবে। আর সামান্য পরিমাণ জলটা ছিটিয়ে তারপরে এইভাবে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে বেসনের মিশ্রণটা পটলের গায়ে খুব ভালো করে এইভাবে আটকে যায়। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। সেই পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে মশলা ও বেসন মাখানো পটলগুলো দিয়ে দিতে হবে। সমস্ত পটলগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ ফ্রাইং প্যানটা বেশ বড়। আর দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে এইভাবে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, যাতে পটলগুলো ভাজাও হয়ে যায় আর তার সঙ্গে সেদ্ধও হয়ে যায়। 3 মিনিট পরে দেখাচ্ছি। এবার পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুদিক দিয়ে পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়। যেহেতু পটলগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তাই ফ্লেমটা এই সময় হাইতে করে দিলাম। আর হাই ফ্লেমে পটলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার মশলা পটল ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ডাল ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর একই রকমের পটলের রেসিপি বানাতে মন না চাইলে এইভাবে পটল ভাজাটা তো বানিয়ে দেখতেই পারেন। একইভাবে মানে হাই ফ্লেমে আরও 3 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। পটলের টুকরোগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন বেশ লাল লাল করে ভেজে নেওয়া পটলগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের পটল ভাজার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের পটল ভাজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।